আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর থেকে এরকম স্ক্রিনশট দেখে আর কেউ বিশ্বাস করবেন না। কারণ এরকম স্ক্রিনশট এখন আপনিও এডিট করে নিতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, মেসেঞ্জার সহ সকল ধরনের চ্যাটিং স্ক্রিনশট আপনারা তৈরি করতে পারবেন। শুধু চ্যাটিং স্ক্রিনশট না, ভিডিও কল এবং অডিও কলের স্ক্রিনশট তোমরা তৈরি করে নিতে পারবে। এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখে দিব ফেক ডিটেলস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবে। সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আপনাদের কাছে শো করবে। এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে তোমরা অনেক স্ক্রিনশট তৈরি করে নিতে পারবে। তোমাদের স্ক্রিনশট যদি আর তোমাদের কাছে যদি স্ক্রিনশট থাকে, সেই স্ক্রিনশট দেখে তোমরা আরেকটি স্ক্রিনশট তৈরি করতে পারবে, বা তোমরা স্ক্রিনশট নতুন করে তৈরি করে নিতে পারবে। এখানে দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপের ভিডিও কল, ফেসবুক চ্যাট, ফেসবুকের পোস্ট, ফেসবুক ভিডিও কলস সহ সকল ধরনের স্ক্রিনশট তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে। তো আমি এখান থেকে ফেসবুক চ্যাটিং এই অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা, ওই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে তোমার ফোন যদি আইফোন হয় তাহলে এখান থেকে আইফোন সিলেক্ট করে দিবে, আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন 4টি অপশন আছে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দিয়ে দেখে নেবেন। আমি অ্যালাউ করতেছি না, আপনারা অ্যালাউ করে দেখে নেবেন স্ক্রিনশটটি। তো আমি সরাসরি স্ক্রিনশটের মূল কাজে চলে যাচ্ছি। তো আপনাদের ফোনে যদি নেটওয়ার্ক 5G থাকে তাহলে 5G রাখবেন, আর যদি 4G হয়ে থাকে তাহলে 4G রাখবেন, কারণ সবার ফোনে তো আর 5G সাপোর্ট করে না। তো এখান থেকে যার ফোনে ওয়াইফাই কানেক্ট থাকবে, তো সে ওয়াইফাই স্ক্রিনশট তৈরি করে নিতে পারবেন। আমি ওয়াইফাই দিয়ে তৈরি করে নিচ্ছি। টাইমটা সিলেক্ট করে নেব। আপনার স্ক্রিনশটটি যে টাইম স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটের টাইমটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন 5টা করে দিচ্ছি। এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ যা দেখাতে চান সেটি এখানে লিখে দিবেন। আপনার ফোনে যদি 2টি সিম থাকে তাহলে ডুয়েট সিম এই অপশনটি চালু করে দিবেন। আপনার স্ক্রিনশটটি যদি ডার্ক মোডের হয় তাহলে এখান থেকে ডার্ক মোড চালু করে দিবেন। ওই স্ক্রিনশটটিতে যদি ব্যাটারি পার্সেন্টেজ থাকে তাহলে এখান থেকে এটিকে অন করে রাখবেন, আর যদি না থাকে তাহলে এটিকে অফ করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনশটের মূল কাজ হচ্ছে এখানে আপনাদের যার স্ক্রিনশট আপনারা তুলতে চান তার এখানে আইডির নাম দিয়ে দিবেন। আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি। তো এখানে দেখেন আইডির নাম লেখা শেষ। এখান থেকে তোমরা ইচ্ছা করলে অ্যাক্টিভেট ছিল কতক্ষণ আগে বা কয়দিন আগে অ্যাক্টিভেট ছিল, এখানে তোমরা সেটি লিখতে পারো। তো আমি যেরকম আছে এরকমই রাখতেছি। এখান থেকে ইচ্ছা করলে তোমরা এগুলো এডিট করে নিতে পারবে, তোমাদের স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিবে। তোমাদের স্ক্রিনশটের সাথে মিলিয়ে তোমরা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবে। এখান থেকে তোমাদেরকে একটি মেসেজ সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে এই মেসেজটি লিখে সেন্ড করে দিব, কিন্তু সেন্ড করার আগে তোমরা এখানে একটা জিনিস দেখো, তোমার মেসেজটি কয় তারিখে বা কয়টার সময় মেসেজটি সেন্ড করেছিল সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। এখান থেকে তোমরা এগুলোকে মিলিয়ে নিবে। আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মেসেজটি এখানে শো হয়েছে। এই মেসেজটা আমি পাঠিয়েছি, মানে সেন্ড করেছি। তো রিসিভ মেসেজ কীভাবে লিখবো সেটি লেখার জন্য আবারও মেসেজে ক্লিক করব। এখানে এখানে হ্যালো লিখে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে দেখো উপরের এই সাইটে রিসিভ লেখা আছে, এখানে রিসিভে ক্লিক করবে। রিসিভে ক্লিক করার পর তুমি কয়টা সময় এই মেসেজটি রিসিভ করেছিলে সেটি এখানে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর এখানে সেন্ডে ক্লিক করে দিবে। তো বন্ধুরা দেখো, আমার মেসেজটি এখানে শো হয়েছে। তোমরা চাইলে তোমাদের মনের মতো করে স্ক্রিনশটটিকে কাস্টমাইজ করে নিতে পারবে। এখানে নাম সিলেক্ট করে দিতে পারবে, এখানে ছবি সিলেক্ট করে দিতে পারবে।
এখানে ডেট সহ অন্যান্য কিছু সবকিছুই তোমরা চেঞ্জ করে স্ক্রিনশটটি তোমাদের স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিবে। তো স্ক্রিনশটটির কাজ শেষ হলে স্ক্রিনশটটি কীভাবে ডাউনলোড করবে সেটি দেখিয়ে নাও। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্ক্রিনশটটি ডাউনলোড করার জন্য এখানে দেখো ডাউনলোড অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা স্ক্রিনশটটি ডাউনলোড করে নিব। স্ক্রিনশটটি ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে ওপেনে ক্লিক করব। তো বন্ধুরা দেখো আমার স্ক্রিনশটটি ডাউনলোড করা হয়েছে, এখান থেকে আমি ব্যাকে চলে আসব।